আসসালামু আলাইকুম। প্রিয় একটি বোন উনি বলেছেন ওনার প্রতি মাসে মাসিক হয় কিন্তু মাসিকের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং যায়। তো এটি কোনো সমস্যা কি না? প্রিয় বোন, আপনি যে প্রশ্নটি করেছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত এটাকে বলা হয় হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বলা হয় মেডিকেল টার্মে। অনেক নারীর একটি সাধারণ সমস্যা। তবে এটি অপেক্ষা করা উচিত কোনোভাবেই নয়, কারণ এর পিছনে শারীরিক এবং হরমোনজনিত বিভিন্ন সমস্যা থাকতে পারে। এজন্য কোনো বিষয়কে কখনো অবহেলা করা মোটেও উচিত নয়। তো অতিরিক্ত রক্তপাত কাকে বলে? এটা আগে বুঝতে হবে যে অতিরিক্ত রক্তপাত আপনি কখন ধরে নেবেন বা আপনি ভাববেন কখন যে এটা আপনার অতিরিক্ত রক্তপাত। আপনি যখন দেখবেন প্রতিবার মাসিক 7 দিনের বেশি স্থায়ী হয়, তবে এটা আপনার অতিরিক্ত রক্তপাত। প্রতি ঘন্টায় যদি আপনি একটি করে পেট বদলাতে হয়, তবে বুঝবেন এটা আপনার অতিরিক্ত রক্তপাত। পিরিয়ডের রক্তের বড় বড় ক্লট বা জমাট রক্ত যদি আসে, তবে বুঝবেন যে আপনার অতিরিক্ত রক্তপাত। রক্তপাতের কারণে যদি আপনার মাথা ঘোরা, মাথা ব্যথা বা রক্তশূন্যতা, অ্যানিমিয়া এ ধরনের সমস্যা দেখা দেয়, তখন আপনি বুঝবেন যে আপনার অতিরিক্ত রক্তপাত। তো এটিকে সাধারণত ম্যানোরেজিয়া বলা হয় মেডিকেল টার্মে, বা অতিরিক্ত মাসিক বা রক্তপাত। তো এটার কারণ অনেকগুলো কারণ। উল্লেখযোগ্য কারণের ভিতরে যদি আমি বলি যে প্রথম কারণ, সেটা হচ্ছে হরমোনাল ভারসাম্যহীনতা। বিভিন্ন হরমোনের ভারসাম্যহীনতা, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্য নষ্ট হলে অস্বাভাবিক রক্তপাত হতে পারে। পলিপ বা ফাইব্রয়েডের কারণে এরকমটা হতে পারে, পিসিওএস কারণে এরকমটা হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণে এরকমটা হতে পারে, রক্ত জমাট বাঁধার সমস্যার কোনো কারণে হলে এরকমটা হতে পারে, কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে, জরায়ু সংক্রমণ বা ক্যান্সার হলেও এরকমটা হতে পারে। কিন্তু ভয়ের কোনো কারণ নাই। নিশ্চিন্তে নিকটস্থ কোনো গাইনোকোলজিস্ট অথবা প্রয়োজনে যোগাযোগ করুন। এছাড়াও আপনার এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন। সেখানে এই ধরনের সমস্যাগুলোর জন্য পরামর্শ দেওয়া আছে এবং আরও সামনে থাকবে। পরামর্শ যদি আমি আপনাকে এখানে বলি যে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, হিমোগ্লোবিনের পরিমাণ পরীক্ষা করতে হবে, হালকা বা আয়রনযুক্ত খাবার প্রচুর পরিমাণে খেতে হবে, পালং শাক, ডাল, খেজুর, কলা, লিভার ইত্যাদি এই জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। শরীরচর্চা ও স্ট্রেচ কমাতে হবে, প্রয়োজনে হরমোন থেরাপি নিতে হবে, নির্দিষ্ট ঔষধ সেই ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। সেটা আপনার সাথে কথা বলে আরও বিস্তারিত অনেক কিছু জানতে হবে, জানার পরে গিয়ে কনফার্ম হতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।